আল্লাহু আকবার কোন আর জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। আল্লাহর ওলিরা সব সময় কি করতে জানেন? আল্লাহর ওলিরা সব সময় নীরবে নীরবে আল্লাহর প্রেমের গান গাইতেন। এই জন্য আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার নবী বলেন, আমার আল্লাহ কোনো বান্দার চেহারার দিকে তাকায় না, আমার আল্লাহ কোনো বান্দার জামা কাপড়ের দিকে তাকায় না, আমার আল্লাহ কোনো বান্দার বডির দিকে তাকায় না, আমার আল্লাহ তাকায় বান্দার অন্তরের দিকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষ দেখায় নামাজ পড়তে পারো, কিন্তু অন্তরে কি আছে জানে কে? ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে। তোমরা আমি চিনি, ভালো করে চিনি, আমি চিনি। এটা হুট করে চিনি, এটা আমার তাই দে, আমি তার বেশি বাড়ায় বাড়ায় কই, আমি তো চিনি সবাই। এটা আমার এটা অর্থটা মিলাই দিয়ে যাবো আজকা। আপনার বাজার কষ্ট হইতেছ, ভাঙ্গিয়া করতেছি না, ওয়াজটা ভাঙ্গিয়া করতেছেন আজকা, একদম ভাঙ্গিয়া শুরু থেকে শুরু করে দিয়েছে, যাতে ফলে লাস্টে জিকির আজ কইব ইনশাল্লাহ। হ্যাঁ রে, খুশি করছি ওই পাগলটা রে, হ্যাঁ পাগলটা একটা হুট করে করছি আদি আসরা আইলে বলছি। ও তো একটু কি মানুষ নাকি দাঁড়িয়েছিল, কি মানুষ নাকি? আচ্ছা আচ্ছা আছে। ও তো ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান ভাটি, কোথায় কি রতন। দিল যখন হবে খাঁটি বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর ওই গভীরেতে রে, আছে সেই নদীর ওই গভীরেতে রে, কত মানিকা রতন, কত মানিকা রতন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। অনুরাগের ভান রাখিলে কত সাধু মহৎ বেশে চলে বিজলির মতন, তারা আকাশ বাতাস শূন্য করে রে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই করে বিচরণ, সদাই করে বিচরণ, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন, পীরের দিল দরিয়াই ডুবে দেখ ওরে পাগল মন। ঠিক কিনা? হাই রে ও আমার যুবকের দল, আশেকের চোখের পানির দাম কম না বেশি? আরে বাবা, জামা কাপড় পরলেই কবরের মাটি ভালো আচরণ করবে না, চেহারা সুন্দর হলেই কবরের মাটি ভালো আচরণ করবে না। দিল যদি ভালো হয়, দিল যদি ভালো না হয়, এই দেহটা খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত মাটি খাইয়ে ফেলাইব। আর দিল যদি ভালো হয়, এই মাটি খাইব দূরের কথা, কিয়ামত পর্যন্ত ওই মাটিকে আশিকের গায়ের মধ্যে স্পর্শ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে কর না কেন? এই জন্য মাটির উপরে সুদ খাইয়া, মাটির উপরে ঘুষ খাইয়া, মাটির উপরে মা বাপের কষ্ট দিয়া, মাটির উপরে বেনামাজি হইয়া, মাটির উপরে মুনাফিকি কইরা, মাটির উপরে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কইয়া, মাটির উপরে মায়ের বুকে লাথি পাইরা, মাটির নিচে যাইয়া বেহেশতের আশা করো, জান্নাতের বিচারের আশা করো। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে দুই নম্বরই কইরা আল্লাহ পাওয়া যায় না।
ঠিক আছে? আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এজন্য বলছি, কতই ডুব দিলে রূপ দেখতে পাবে রে, ও তুই ডুব দিলে রূপ দেখতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দেখ পরে পাগল মন। আর কিতা করতাম রাত্রে 12টার পরে? আল্লাহু আকবার কর, আল্লাহু আকবার কর। এই জন্য আল্লাহর ওলিরা গভীর অদরিতে প্রেম নিবেদন করত। আল্লাহর ওলিরা তাসবিহ টিপা টিপা আল্লাহর কাছে মেসেজ পাঠাইতো। আর বর্তমান ফুলাবান মোবাইলে টিপা টিপা ইনবক্স করে, ঠিক কিনা? সব খবর জানে একজন, তিনি কে? আরো জোরে বলে কে? আর তোমরা করো না, কম করছো। আলা মানুষ ইনবক্সটা চেক করলে বুঝুন কিতা করো। অতলা কথা কয় না, সবাই বুঝি। আস্তে আস্তে আল্লাহ ওই এরা ঠিক আছে, মুরব্বীরা এরা আমলে মোবাইল আসিন না, অতলা কাহিনী আসিন না, কথা কোন ঠিক না বেটি? দেখেন না আইফোন নিয়ে ঘুরতেছি, এই আইফোন ওই এম ভিডিও হয়েছি না রে ভিতরে, কি খেলা জোড়াইছি রে বাবা। হ্যাঁ, আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, জাহালা রাইতে দিনে, একমাত্র তোর প্রেমের কারণে, ঠিক না রে বাবা? আমি আশায় আশায় বদলাম বসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন আমার যাইতাছে ফুরাইয়া। মিসাদ হইছি আমি, আমার আছে না হেরা দরকার নাকি লেগে দাঁড়ানি, কারণ আমার প্রত্যেকটা কথার অর্থ আছে, জবাব আছে। নাইলে কোন সময় আমার বাসায় দিলে বাবা তাহলে অনেকে নাচানাচি করে লেগে, প্রত্যেকটা কথার প্রেম আছে, কথা কন ঠিক কিনা? আমি আশায় আশায় বদলাম বাসা, দুঃখের বেড়া দিয়া, দিনে দিনে গোনার দিন তাহির যাইতাছে ফুরাইয়া। আমি মির্জাপুরে আইসা সাজাইলাম রে বাসর, আমি মির্জাপুরে আইসা একটার পরে সাজাইলাম রে বাসর, হাজার লোকের সামনে মাত্র তোর প্রেমের কারণে, ঠিক না? আমার ঘরে জ্বালা বাইরে জাহালা, জালা রাইতে দিনে, একমাত্র নূর নবীর কারণে, ঠিক কিনা রে বাবা? আরো যখন আল্লাহু আকবার কর না কেন? আল্লাহর ওলিরা রাতের বেলা ঘুমায় না, চুরি কইরা ঘুম থেকে উঠে, কিছু চোর না ঘুমায়া মানুষের সম্পদ চুরি করে। আর আল্লাহর ওলিরা নীরবে উইটা উইটা আমার আল্লাহরে রাজি করে। এই জন্য এরা আর বান্দা থাকে না, যারা আল্লাহরে রাজি করার জন্য গভীর রজনীতে উঠে যায়, এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। জুড়ে করনা সুবহানাল্লাহ। আর আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, তাদের অন্তরের ভিতরে সাহস আছে না নাই? আল্লাহ আল্লাহ কই দেবেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই ধরে বাসির বাসির কই কই গেছে? হুজুরে বান্ডেল বান্ডেল দিয়ে দিস, ঠিক মতো বান্ডেল দিস। আমার লাগতো না, আমার লাগতো না, উনি বিপদের কালে মাইকটা ধরে রাখছে, মারা বাজ ধরে কোন বাসিটা না বাজালে তো ফেস থেকে চলে গেলে। বাঁশি বাজায় আমার ফয়েজি শাহ, কি মায়ার সুরে ডাকে রে, আল্লাহ এসে রাইতে কার বাঁশি বাজে। আল্লাহ তুই কস না, আল্লাহ হে আমার আগে গায়া বাপ ডালিতেছে। আল্লাহু আকবার জোরে কর। বাজান আমি এদিক কইলাম না, হইলে কইছি শরীরটা ইজি না করলে ওয়াজ হইতো না। যদি গড়ি কাটার দিকে তাকান তাহলে ঘুমে ডাকতেছে, আর যদি প্রেমের দিকে তাকান রাত্র কেবল শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগুন লাগছে কলবের ভিতরে, উপরে কুয়াশা দিলে হইব কি? আল্লাহ নিশিরাইতে
কার বাঁশি বাজে নিশিরাইতে কার বাঁশি বাজে জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই কথাগুলোকে নিয়ে অনেকে ট্রল করতে চায় কিন্তু সুযোগ পায় না, কারণ আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে নিশিরাত্রকে প্রেমের আয়না বানাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে যারা আমি আল্লাহকে নিশিরাত্রিতে ডাইকা আমার রাজি করাইছে, আমি আল্লাহ এদেরকে ওয়ারেন্টি দিলাম, গ্যারান্টি দিলাম, এরা দুনিয়াতে খাইবো ফিরবো ঘুমাইবো, এদের কোনো ভয় নাই। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতে তাদের কোনো চিন্তা নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়েরা আমার, আল্লাহর ওলিদের জীবনী যদি ইতিহাস তালাশ করেন, এমনিতে কিন্তু তারা ওলি হয় নাই। হুট করে তাদের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে গা। এই জ্বালা কি দুনিয়ার জ্বালা নাকি মাওলার জ্বালা? যেই মাত্র মাওলার জ্বালা উঠে যায়, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মাফ করার পরে আমার আল্লাহ তারা মায়া কইরা বন্ধুর খাতায় নাম তুইলা দেয়। তাই তো বাদশা ঘরের ছাদের উপরে ঘরের দরজা লাগাইছে, যে এই ঘরের মধ্যে ঘুমাই দরজাটা লাগাইছে, ছাদের উপরে উঠার যে সিঁড়ি রাস্তাটা সেটা লাগাইছে, সব তালা মাইরা বাদশা ঘরের ভিতরে ঘুমাইছে। হঠাৎ করে গভীর রজনীতে দেখতেছে ছাদের উপরে টক 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 করে আওয়াজ হইতেছে, টক 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 করে আওয়াজ হইতেছে। বাদশা মনে মনে কয়, রাজদরবার সাইরা এত গভীর রজনীতে আমি ঘরে ঢুকলাম, বাইরে দেখলাম, ভিতরে ঢুকলাম, কিন্তু আমার ঘরের ভিতরে কোনো মানুষ নাই, ছাদের উপরে কোনো মানুষ ছিল না, কিন্তু এখানে কে রে? আমার ছাদের উপরে এমন ভাবে দপ দপ করে আওয়াজ হইতেছে, বন্ধুরে যুবক ভাইরা। এবার বাচ্চা তো বাচ্চার খাটও তো সেগুন কাঠের খাট, কি সুন্দর জাজিম দিয়া শুইছে মাত্র। আর ছাদের উপরে গভীর রজনীতে দপ দপ করে আওয়াজ হইতেছে, দপ দপ করে আওয়াজ হইতেছে। আর বাদশা মনে মনে কয়, সব রাস্তা ব্লক, বাউন্ডারি ব্লক, সিকিউরিটি বাইরে সব ওকে, কিন্তু ছাদের উপরে কেডারে? ইন দি মিন টাইমে ঘরের উপরে ছাদের দরজাটা খুললা, যেই মাত্র ছাদের উপরে তাকাইছে, তাকায়া দেখতেছে একটা চাঁদের মতন চেহারার মানুষ ছাদের উপরে হাঁটাহাঁটি করতেছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বাদশা ডাক দিয়া কই, এত গভীর রজনী, আমার বাড়ি এত সিকিউরিটি, আপনি আসলেন কেমনে? দরজা দিয়া ঢুকছেন কয় না, সিঁড়ি দিয়া ঢুকছেন কই না, কেমনে ঢুকছেন? আল্লাহ ঢুকাইছে। কই এখানে কি করেন? কই আমার একটা জঙ্গলের উট খুঁজতাছি। উট কি খুঁজতেছে? আর কি খুঁজতেছে? উট খুঁজতেছে। এবার বাদশা তো অনেক জ্ঞানী, বাদশা ডাক দিয়া কয়, আপনার যদি উট হারাইয়া যায় তাইলে উঠিয়া জঙ্গলার মধ্যে খুঁজেন। জঙ্গলার উট মানুষ যেখানে উঠতে পারে না, আপনি বলছেন সিঁড়ি দিয়া উঠেন নাই, তাইলে দরজা লাগানো, গেট লাগানো, সিঁড়ি দিয়া মানুষ উঠার জায়গা নাই, আমার ছাদের উপর উট আসবো কেমনে? আপনি কিসের আইসা উট খুঁজতেছেন? আমার তো বুঝে আইতেছে না। আরে জঙ্গলার মধ্যে যান, আপনি যাইয়া জঙ্গলার উট খুঁজেন। এবার ডাক দিয়া বলে, আপনি কে? কয় আমার চিনার দরকার নাই, আমি উট খুঁজতেছি। এবারে ওই বাদশা ডাক দিয়া কয়, তাহলে জঙ্গলার উট জঙ্গলার মধ্যে যাইয়া খুঁজেন, ছাদের উপরে তো মানুষ ঘোরাঘুরি করে, ছাদের উপরে কি উট পাওয়া যায় নাকি? তখন ওই লোকটা ডাক দেখে, বাদশা শুনুন 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 শুনুন, আমিও বইলা দিয়া যাই, আপনি আমারে বলছেন বন জঙ্গলের উট ছাদে খুঁজে পাওয়া যায় না, আমিও আপনারে কইয়া যাই, রাজদরবারে বাদশাহী কইরা সেগুন খাটের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরেও পাওয়া যাবে না। আরে হাত তুলে বল না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দম ফুরাইলে সবই বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। দম ফুরাইলে সবই বন্ধুরে, ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। ওরে দুনিয়াদারি সবই মিছে, আধার করে কেউ তো ও যাবে না। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
দম পুরাইলে সবই বন্ধু রে ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আর কেউ নাই, তার কে আছে? আর জবান খুলে বলো কে আছে? বাচ্চারা ডাক দিয়া কই বাচ্চা রে, জংলার উট যদি তোমার ছাদের উপরে খুঁজে পাওয়া না যায়, আমিও কইয়া দিয়া যায় সেগুন কাঠের খাটে ঘুমাইয়া ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। বাচ্চা মনে মনে এত বছর বাচ্চাই করলাম, কত কথা বললাম আর কত কথা শুনলাম, এমন ওজনদার কথা তো শুনি নাই। আমি একবার বলছি 2 ঘন্টার ওয়াজের ভিতরে সব ওয়াজ দিয়ে মানুষ হেদায়েত হবে এমন নয়। এমন ছোট একটা কথা এমনও হতে পারে যে এই কথার দ্বারা মুর্দা কলব জিন্দা হয়ে যেতে পারে। এই জন্য বাদশা বলে আমার এত সুন্দর রাজদরবার ছিল, আমি এত সুন্দর কথা শুনলাম, কিন্তু একেবারে এমন কথা তো আমারে কেউ কইছে না। জংলার উট যদি খাদের উপরে খুঁজা পাওয়া না যায়, সেই উট কাঠের মধ্যে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। এবার বাদশা ডাক দিয়া গে আপনি কে, কোথায় আপনার বাড়ি? কয় আমার বাড়ি হলো পানির নিচে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই লোকটার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এবার বাচ্চা দেখলেন চোখের পলকে লোকটা কোথায় যেন চলে গেল। আপনার জবান খুলে বলেন আল্লাহর ওলিরা, নবী পয়গম্বর প্রেমিকগণ যাওয়ার ক্ষমতা আছে না নাই? এবার বাচ্চা রাতের বেলা শুইতে গেল এবার, কিন্তু তার বিছানার মধ্যে আর পিঠ লাগায় না, তার অঙ্ক কানের মধ্যে শুধুমাত্র ওই কথাটাই ভাসে, সেগুন কাঠের খাটের মধ্যে ঘুমাইয়া আল্লাহরে পাওয়া যাবে না। তাইলে আল্লাহরে কোথায় পাওয়া যাবে? নিশ্চয়ই আল্লাহরে বন জঙ্গলায় গেলে, নীরবে গেলে পাওয়া যাবে, মুরাকাবা করলে আল্লাহরে পাওয়া যাবে, মুশাহাদা করলে আল্লাহরে পাওয়া যাবে। হে বন্ধুরে, সকালবেলা বাচ্চা সবাই ডাক দিয়া কই শুন না যা, জীবনে কত কথা কইছস, জীবন আমি কত কথা কইছি, কিন্তু এমন কথা আমিও কই নাই, এমন কথা তোর নাই, আমার জন্মে এমন কথা শুনি নাই। সেগুন কাঠের খাটে ঘুমাইয়া নাকি আল্লাহ পাওয়া যায় না। তার মানে কি হলো? বুকের মধ্যে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। আমার রাজ দরবার লাগবো না, আমার মন্ত্রিত্ব লাগবো না, নে নে চাবি দর, সালার একটা জামা গায়ে লাগাই দে। এই জায়গাটা লাগাইয়া বাচ্চা ঘর থেকে সন্ন্যাসী হইয়া বাইরে যাইতেছে। সবাই ডাক দিয়া কয় হে মনি, আপনি এইভাবে সব ফলাইয়া কোথায় যান? আমি কই যাই জানি না, এই কথা তো আমার কান থেকে সরাইতে পারি না। এই জন্য কার ওয়াজে কোন সময় কোন টাইমে জীবন পরিবর্তন হয়ে বলা যায় না। এবার তিনি বের হয়ে গেল, যে বের হয়ে যায় তাকে ধরে রাখা যায় না। ইন দি মিন টাইমে তিনি চলে গেছে। আজও নাই, কালও নাই, পরশু নাই, সপ্তাহ নাই, মাস নাই, অনেকদিন পর্যন্ত রাজদরবার সাইরা চইলা গেছে। বন্ধুরে আমার যুবক ভাইরা, হিন্দি মিন টাইমে কি হইল শুনেন। এবার হিন্দি মিন টাইমে বাচ্চাটা চলে গেল। এবার বাচ্চা যাদেরকে বেশি আদর করতেন, পিএস আছে, খাদেম আছে, এরার মনের ভিতরে বাচ্চার প্রতি একটা মায়া উঠে গেছে। যেই লোকটার নুন খাইলাম গুণ গাইতে হবে, এই লোকটা যে ঘর থেকে বাইরে চইলা গেছে, আমরা তো একদিন লোকটারে তালাশ করতে পারলাম। ওয়াজ বুঝেননি আমার ওয়াজ লাইনটা বুঝছেন তো? যাতে কাট না যা খেয়াল করেন, কিন্তু কাটলে কিন্তু মজা পাবেন না এবং হৃদয়ে ধারণ করতে পারবেন না। এটা এই আমলটা আপনারা করবেন। সব ঘুমাই গেছে, হুটকিরা উজুকিরা নামাজের মধ্যে দাঁড়াই যাবেন, তাহাজ্জুদের টাইম দেখবেন আপনার ভিতরটা নূর হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর সব সময় আপনি উজু করে ঘুমাইবেন, ডান কাঁধে ঘুমাইবেন, উজু করে ঘুমাইবেন। শুধু উজু না, আপনি দুরূদ শরীফ পড়ে পড়ে ঘুমাইবেন। দেখবেন 40 দিন পর্যন্ত আপনি ডান কাঁধে হয়ে উজু করে ঘুমাইবেন, দেখবেন হাদিস শরীফে আছে আমার রাসূল ঘুমের ঘরে দেখা দেবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। কেন কেন কেন? দম ফুরাইলে সবই বন্ধুরে ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। দম ফুরাইলে সবই বন্ধুরে ও বন্ধু যাইবার কালে আপন পাইবা না। ঠিক না? আমার মরণটা কোন দিন হবে আমি জানি না। জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর?
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এই বাপের কথা খেয়াল করেন না, কেমন সাজাই দিয়েছেন, গোসলটা করাইছেন, নতুন কাপড় পরাইছেন, একটু খেয়াল করেন না আল্লাহর রাস্তে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শোয়া মশারির তলে। আতল গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। গায়ে সাদা কাপড় আসেনি? এত রঙিন এত কাপড়, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাফন আমায় পরাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। দিলটা নরম করেন না বাবা। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আল্লাহু আকবার। নুন খাইলে কি গাওয়া লাগে? এবার খাদেম না কই আমাদের বাচ্চা চলে গেছে, সতই নয় আমরা বেতন দিয়া চলছি, বকশিস নিয়ে চলছি, চলস না একটু দেখে আসি আমাদের মালিকটা কোথায়, বাচ্চাটা কোথায়। এরা একদিন সকালবেলা বের হয়ে গেছে, নিবিড় অরণ্যে একাকী ঘুরতেছে, ঘুরতে 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 জঙ্গলার ভিতরে কত বাঘ বল্লুকের আওয়াজ শুনে, কিন্তু দেখা যায় বন্ধু রে বন্ধু, হে তারে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না, খুঁজে পাওয়া যায় না। যুবক হঠাৎ করে তাকায়া দেখতেছে ওই বাচ্চা একটা গাছের গোড়ায় বসে বসে আল্লাহর জিকির করে, আর তার সামনে বাঘগুলা পয়সা পয়সা আল্লাহ নাড়াইতেছে। দেখছেন নি আলামতটা কত ব্যাপার সেবার। ইন দি মিন টাইমে এবার তারা ডরে বাঘের সামনে যায় না। এই তো খেলা শুরু হয়ে গেছে। বেলায়েতের মুর্শিদ হয়া আল্লাহু আকবার না কেন? এবার ডাক দিয়া বলে ও বাদশা, বাদশা বলো না আমারে বলো গোলামে মদিনা। আমারে বাদশা বলল না, আমারে বলো গোলামে মদিনা, আমি মদিনার গোলাম। এই কথা বলার পরে বাঘের কারণে সামনে যাইতে পারে না। ওই বাদশা বলে বাঘ সামনে দিকে যা। এবার বাঘের লেজ দাঁড়াইতে দাঁড়াইতে জঙ্গলার ভিতরে চলে গেছে। তার মানে প্রমাণ হয়ে গেল মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে এই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার গোলাম হয়ে যায়। কথা বলেন না ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা হাজিরা রে, ওই বাচ্চার কাছে গেল, যাইয়া বলতেছে কি অবস্থা। বাচ্চাকে দাড়ি ছিল না, মুখের মধ্যে কত সুন্দর দাড়ি দেখা যায়। জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। এই পরিবর্তনের মালিককে আর জোরে কন্যা এই পরিবর্তনের মালিককে। কত আশা ছিল দয়াল রে দয়াল, স্বপনে তোমারে পাইলাম না। কত আশা ছিল মুর্শিদের রে ও মুর্শিদ, স্বপনেতে তোমায় দেখলাম না। ওরে সাত তাকিতে মনের ঘরে আমি দেখতে পারলাম না দয়াল রে। হ্যাঁ আল্লাহ আকবার না, আর আল্লাহ আকবার কর না। এটা নতুন লেখতেছি আর কি, কালকে রাত্রে গাড়িতে বই লেখছি 3টার সময়। আমার এই জন্য মিলাইতেছি না, এই জন্য মিলাইছি না, উল্টা পাল্টা। দম পুরাইলে ছবি বন্ধরে ও বন্ধু, সঙ্গের সাথী কাউরে পাইবান। ইতা বন্ধু, ফেসবুকের বন্ধু,
আরে বেটা ফেসবুকের বন্ধু 4 দিন পরে আপনার খবর কেউ নেবে না। এই পৃথিবীর কেউ কারো আপন না, একমাত্র আমি। আমার ভিতর বাহির যদি ঠিক হয় কেউ লাগবে না, আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা বলেন? কি বলবো না বলবো বুঝেন না কিছু। ডাক দিয়া বলে কি ব্যাপার আপনার মুখে দাড়ি? কয় এটা দাড়ি নয়, এটা আমার অলংকার। কথা কি আগের চাইতে বাড়ছে না কমছে? দেখেন লক্ষণটা কইনেন কেমন কয়। ভাই এটা দাড়ি কয়, এটা আমার অলংকার। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? বন্ধু রে, এবার কয় আপনি যে বাদশাহীর জন্য মানুষ কত পাগল, আপনি যে বাদশাহী সাইরা জংলায় এসেছেন, আপনার আল্লাহ আপনারে কি দিছে? কয় আল্লাহ আমার যা দিছে আলহামদুলিল্লাহ। জবান করে আলহামদুলিল্লাহ। এবার ডাক দিয়া কয় কি পাইছেন? কয় আমি কি পাইছি জানোনি? আল্লাহ আমার কি দিছে দেখা যা। এবার নদীর পাড়ের মধ্যে গেছে, যে সুইটা দিয়া নিজের সালার কাপড়গুলা সিলাইয়া সিলাইয়া পরে। এবার ওরা ডাক দিয়া কয় বাদশাহ আমার আপনার আল্লাহ কি দিছে দেখেন না? আপনি কি লাগিয়া বাড়ি ঘর সাইরাইছেন, আপনি তপস্যা করে আপনি কি লাভ করেছেন? ওই বাদশা ডাক দিয়া কয়, বাদশার নামটা বলতে হয়, বাদশার নাম হলো ইব্রাহিম ইবনে আদম। এবার ডাক দিয়া বলে আমি কি পাইছে জানোনি? হাতের মধ্যে সুই আছিল, এই সুইগুলারে নদীর মধ্যে ফালাইয়া দিছে। ফালাইয়া দিয়া কয় তোমরা আমার সুইটা তুললে আইনা দাও। ওই লোকগুলা বলতেছে এত ছোট সুই পানির মধ্যে ফেলছেন, আমরা খুঁজে বের করতে পারবো না। এবার ডাক দেখ, এবার দেখা যাও আমার রব আমারে কি দিছে, আমি আনতাম না। এবার ডাক দিয়া বলে নদীর মাছ রে, নদীর মাছ, আমার সুইটা যে আমি পানির মধ্যে ফেলেছি, আমার সুইটা কিনারের মধ্যে বিড়াইয়া দাও। কিন্তু দেখা গেল মাছগুলা ওই সিলভারের সুইটা আনে নাই, 6টা মাছ 6টা মুখের মধ্যে স্বর্ণের সুই লইয়া হাজির হয়ে গেছে।